আমার খবর। রীতি ও ঐতিহ্য মেনে মহর্ষি স্মরণ হল শান্তিনিকেতনে। মহর্ষি স্মরণে এদিন সকালে বিশেষ উপাসনার আয়োজন করা হয় উপাসনা গৃহে। দুপুরে মহর্ষি স্মারক আলোচনা হয় ছাতিমতলায়। আচার্য হিসেবে ছিলেন সৌমেন সেনগুপ্ত। অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করেন পাঠভবন এবং শিক্ষা সত্রের পড়ুয়ারা। শান্তিনিকেতন কর্মী মণ্ডলের পরিচালনায় মহর্ষি স্মরণ হয়। পিতৃদেবের মৃত্যুর সাংবৎসরিক দিন। আমি যখন জন্মেছি তখন থেকে তিনি হিমালয়ে দূরে দূরে ভ্রমণ করেছেন। 2-3 বছর পর পর তিনি যখন বাড়ি আসতেন তখন সমস্ত পরিবারে একটা পরিবর্তন অনুভব করতাম। সেটা আমার অল্প বয়সকে ভয়েতে সম্ভ্রমে অভিভূত করত। সেই আমার বালক বয়সে তার সত্তার যে মূর্তি আমার কাছে প্রকাশিত হয়েছিল সে হচ্ছে তার একক ও বিরাট নিঃসঙ্গতার রূপ।
यत्किंच जगत्यां जगत् तेन तत्तेन भुञ्जीथा मा गृधः कस्य स्विद्धनम्। সম্ভবত সালটা 1838। মহর্ষি দেবেন্দ্রনাথের কাছে হঠাৎ করে ঈশোপনিষদের এই মন্ত্রটি লিখিত একটি ছিন্ন পত্র উড়ে এসে পড়ল। মহর্ষি সাগ্রহে সেটা সংগ্রহ করলেন, বারবার পড়লেন, তার অর্থ উদ্ধারের চেষ্টা করলেন, কিন্তু তৃপ্ত হলেন না। এই মন্ত্রটির গূঢ় অর্থ মর্মার্থ জানবার জন্যে কৌতূহলী হয়ে উঠলেন। রামচন্দ্র তর্কবাগীশের কাছে গেলেন, তার কাছে বারে বারে গিয়ে এই মন্ত্রের অন্তর্নিহিত অর্থ বুঝে নেবার চেষ্টা করলেন। বারবার এই একটি মন্ত্র পাঠ করেছেন, আত্মস্থ করবার চেষ্টা করেছেন, আর যত এটা করেছেন দেবেন্দ্রনাথের জীবন ততই বাঁক বদল করে নতুনত্বের মুখোমুখি হয়েছে। আশৈশব ঐশ্বর্যে মানুষ বিলাসী জীবন যাপনে অভ্যস্ত। এই একটি মন্ত্র তার জীবন দর্শনকে পাল্টে দিল। তার নিজের লেখায় বিভিন্ন জায়গায় বারবার তিনি উল্লেখ করেছেন যে এই মন্ত্রটি তাকে প্রকৃত জীবন দর্শনের মুখোমুখি দাঁড় করালো, তাকে জীবনের এক অনাবিল আনন্দের আস্বাদন দিল। বিলাসী দেবেন্দ্রনাথ বদলে গেলেন। পরিবালা ফিস ডিপো, ফিস মার্চেন্ট কমিশন এজেন্ট এবং অর্ডার সাপ্লায়ার্স। উৎসব অনুষ্ঠানে যে কোনো ধরনের মাছের অর্ডার নেওয়া হয়। প্রযত্নে শ্যামাপ্রসাদ দাস ওরফে বাবু। যোগাযোগ 9434635465। ঠিকানা সুরুল, শ্রীনিকেতন কিষাণ মান্ডি, বীরভূম। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।